নমস্কার সবাইকে। পাকিস্তান স্টেট অফ ওয়ারের মধ্যে রয়েছে। আমি বলছি না, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ বলছেন। অ্যাকচুয়ালি ভারতের দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে রেড ফোর্টের সামনে, ঠিক সেরকমই একটা ঘটনা রিপিট হয়েছে পাকিস্তানের ক্যাপিটালে ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের সামনে। সাথে আবার পাকিস্তানের খাইবারেও একটা অন্য ঘটনা ঘটেছে ক্যাডেট কলেজে। আর সেই কারণেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এই স্টেট অফ ওয়ারের কথাটা উল্লেখ করেছেন। এটা বোঝানোর জন্য যে পাকিস্তান এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছে, চারিদিক দিয়ে প্রবলেম ফেস করছে। তাই সাধারণ মানুষদের জানানো হচ্ছে যে পাকিস্তান এখন স্টেট অফ ওয়ারের মধ্যে রয়েছে। বাট ব্যাপারটা হলো, সত্যি কি পাকিস্তান স্টেট অফ ওয়ারের মধ্যে রয়েছে, নাকি এখানে অন্য কিছু একটা ব্যাপার চলছে? ইন্টারেস্টিং ব্যাপার এখানে একটা লক্ষ্য করবেন, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ বলছেন পাকিস্তানে এই যা যা হচ্ছে তার জন্য দায়ী হলো আফগানিস্তান। অন্যদিকে আবার পাকিস্তানের পিএম মানে শাহবাজ শরীফ দায়ী করছে ভারতকে। মানে ভারত অ্যাকচুয়ালি পাকিস্তানে এই ঘটনাগুলোকে ঘটাচ্ছে, সাথে আফগানিস্তানকে আবার ভারতের প্রক্সি হিসাবেও উল্লেখ করছে। যেগুলো শোনা মাত্রই আমাদের এমইএ রণধীর জয়সওয়াল কিছুক্ষণের মধ্যেই সবার সামনে আসেন, আর তারপর আচ্ছা করে চাচা ছোলার মতন ছুলে দেন পাকিস্তানের লিডারশিপকে। সর্বপ্রথমে তো পাকিস্তানের তরফ থেকে লাগা অ্যালিগেশনগুলোকে তিনি বেসলেস হিসাবে উড়িয়ে দেন। দেন তারপর পাকিস্তানের লিডারশিপকে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড দিয়ে সম্বোধন করেন, ডেলিরিয়াস, মানে পাগলের প্রলাপ যারা বলে, মেন্টাল কিছু প্রবলেমের কারণে। সাথে তিনি এখানে একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেলকেও তুলে ধরেন। তিনি জানান যে ভারত ভালো মতন করেই জানে যে পাকিস্তানে এখন কি হচ্ছে। পাওয়ারকে সেন্ট্রালাইজ করার চেষ্টা চলছে, পাওয়ার গ্র্যাবের চেষ্টা চলছে, কনস্টিটিউশনকে দাবানো হচ্ছে। সেগুলো সবকিছুই ভারত জানে। আর শুধু ভারত না, ইন্টারন্যাশনাল কমিউনিটিও এগুলোর ব্যাপারে ভালো মতন করে অবগত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, পাকিস্তানে 27th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের একটা বিল সামনে রাখা হয়েছে। মানে আমাদের ভারতে যেরকম কনস্টিটিউশনে চেঞ্জেস করা হয়, কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা হয়, ঠিক সেরকমই পাকিস্তানে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট। শুধু তফাৎটা হলো, ভারতের কনস্টিটিউশনটা সেই শুরু থেকেই এখনো বর্তমান রয়েছে। সেখানে পাকিস্তানের কনস্টিটিউশনটা টোটাল 3বার অলরেডি বদলে গেছে। এখনকারটা হলো 3 নম্বর, আর সেই 3 নম্বর কনস্টিটিউশনে এই নিয়ে 27 নম্বরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা চলছে। চেঞ্জেসগুলো হলো, পাকিস্তানের আসিফ মুনির এই মে মাসেই নিজেকে যে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছেন, সেই ফিল্ড মার্শাল পদটাকে আরো লেজিটিমাইজ করার চেষ্টা চলছে কনস্টিটিউশনে চেঞ্জেসের মাধ্যমে। সাথে এই পদটাকেও আবার পার্মানেন্ট বানানোর চেষ্টা চলছে, মানে আজীবন তিনি ফিল্ড মার্শালই থাকবেন। তার উপর আবার একটা নতুন পদও তৈরি করা হচ্ছে, সিডিএফ, চিফ অফ ডিফেন্স ফোর্স, মানে আর্মি, নেভি আর এয়ারফোর্স সবকিছুর ওপরে। ভারতেও আপনি জানেন সিডিএস পোস্ট আছে, চিফ অফ ডিফেন্স স্টাফ, 2019-এই তৈরি হয়েছিল আর্মি, নেভি আর এয়ারফোর্সের চিফদেরও ওপরে, যাতে এমার্জেন্সির সময় এই 3টে ফোর্সের সাথে মিলে ইজিলি কমিউনিকেট করে বিভিন্ন রকমের স্টেপস নেওয়া যায়। পাকিস্তানেও ঠিক সেরকমই একটা পোস্ট তৈরি করার চেষ্টা চলছে, চিফ অফ ডিফেন্স ফোর্স। বাট তফাৎটা এখানে হলো, এই সিডিএফ পোস্টের সাথে আরো বেশ কিছু পাওয়ারও ইনক্লুড করা হচ্ছে, জুডিশিয়ারি, ফান্ডিং, এরকম আরো অনেক রকমের পাওয়ার। মানে পাকিস্তানের পুরো পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা চলছে সিডিএফ পোস্টের মাধ্যমে। আর এই সিডিএফ পোস্টে থাকবে স্বয়ং আসিফ মুনির। এই সিডিএফ পোস্টার থেকে তিনি তারপর ডিসাইড করবেন পরবর্তী আর্মি চিফ কে হবে, পরবর্তী নেভি চিফ কে হবে, এয়ারফোর্স চিফ কে হবে, প্রেসিডেন্ট কে হবে, ইত্যাদি আরো অন্যান্য রকমের পোস্টগুলো। মানে এই সিডিএফ পোস্টের মাধ্যমে পুরো পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা চলছে, আর সেই পুরো পাওয়ারটা আসিফ মুনিরের হাতেই থাকবে। মানে সিম্পল ভাবে বললে, পাকিস্তানকে তিনি আবার করে সেই পুরোপুরি ডিক্টেটরশিপে পরিণত করার চেষ্টা করছেন। বাট ব্যাপারটা হলো, এই সবকিছুর জন্য সাধারণ মানুষকে রাজি করাবে কিভাবে? আর সেইখানেই আসছে এই স্টেট অফ ওয়ারের ব্যাপারটা। পাকিস্তানের সাধারণ মানুষদের তিনি দেখাতে চাইছেন যে পাকিস্তান এখন স্টেট অফ ওয়ারের মধ্যে রয়েছে, স্টেট অফ এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে রয়েছে, একদিকে ভারত তো অন্যদিকে আফগানিস্তানের দিক থেকে। অ্যাকচুয়ালি ঠিক এই কারণে তিনি সবার প্রথমে ভারত আর আফগানিস্তানে কিছু না কিছু একটা প্রবলেম তৈরি করার চেষ্টা করছেন। দিয়ে তারপর ভারত আর আফগানিস্তান মিলে কোনো স্টেপস নেওয়া শুরু করলেই পাকিস্তানের সাধারণ মানুষদের দেখাচ্ছেন যে পাকিস্তান এখন স্টেট অফ এমার্জেন্সির মধ্যে রয়েছে, স্টেট অফ ওয়ারের মধ্যে রয়েছে। মানে ইনডাইরেক্টলি বলতে গেলে পাকিস্তানের মানুষদের বাধ্য করা হচ্ছে তাকে সাপোর্ট করতে, যাতে ফাইনালি তিনি সিডিএফ হতে পারে। এবার দেখুন, এখানে একটা ফলস ফ্ল্যাগেরও ব্যাপার আছে। ফলস ফ্ল্যাগ মানে নিজে কিছু করে অন্য একটা দেশের নামে চাপিয়ে দেওয়া, যাতে ইন্টারন্যাশনালি একটা ভিকটিম গেম খেলা যায়। পাকিস্তানও ঠিক সেম জিনিসটাই করছে। সর্বপ্রথমে তো ভারত আর আফগানিস্তানে কোনো না কোনো প্রবলেম তৈরি করার চেষ্টা, দেন তারপর ভারত আর আফগানিস্তান মিলে কোনো স্টেপস নিতে গেলেই ভিকটিম গেম খেলে বিভিন্ন দেশের সাপোর্ট নিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা।
কোনো না কোনো দেশ এগিয়ে এসে যাতে পাকিস্তানকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। মে মাসে লক্ষ্য করেছিলেন ঠিক যেরকমটাই হয়েছিল। যাই হোক, এবার ভারতের ব্যাপারে আসছি। দিল্লির ঘটনাটার জন্য এখনো ইনভেস্টিগেশন চলছে। একটা হসপিটালের কথা সামনে উঠে এসেছে, সাথে আবার দুটো আরো গাড়ির ব্যাপারেও কথা উঠে আসছে। একবার যদি এই সবকিছুর পেছনে পাকিস্তানের লিঙ্কটা পুরোপুরি কনফার্ম হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের কি হবে। ভারতের আর্মি চিফ জানেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজকেই একটা প্রেস কনফারেন্সে একটা কমেন্ট পাস করেছেন। তিনি বলেছেন যে অপারেশন সিন্দুর ফেজ 1-এর সময় ভারত অনেকটা সংযম রেখেছিল, অনেকটা কন্ট্রোল রেখেছিল নিজেদের প্রতি। সেখানে ফেজ 2টা হবে আরো অনেকটা বেশি অ্যাডভান্স। বুঝতে পারছেন আশা করি কি হতে পারে।